যারা টিম গঠন করেছেন এবং যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন, কাদের কথা বললাম? যারা টিম গঠন করেছেন এবং যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন, ভিডিওটা স্কিপ করবেন না। কারণ অনেক ফাউন্ডার প্রশ্ন করে আমার ইনকাম কেমন আসবে। আমি তো কয়েকটা ফাউন্ডারকে যুক্ত করেছি, আমার তো অনেক বড় একটা টিম রয়েছে, আমি কেমন ইনকাম পাবো? আবার জিরো টিমের ফাউন্ডাররা প্রশ্ন করেন, ভাই আমার ইনকাম কেমন আসতে পারে? তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা টিম গঠন করেছেন। আমরা অনপ্যাসিভে কত লক্ষ ফাউন্ডার রয়েছে? 14 লক্ষ। স্যার সহকারেও কিন্তু কি অনপ্যাসিভের ফাউন্ডার, তিনি সিও, তিনিও কিন্তু ফাউন্ডারশিপ কি আছে। তো ঘুষমিন্দর ধিলন স্যার থেকে বড় বড় যারা লিডার বোর্ডের সদস্য, তাদেরকে লিডার বোর্ডের সদস্য কেন বলা হয়? তাদের হাত ধরে কিন্তু অনপ্যাসিভে অনেক ফাউন্ডার রয়েছে। তাদের আন্ডারে কিন্তু কারো আন্ডারে 2000, 3000, 4000, 5000 পর্যন্ত কি ফাউন্ডার রয়েছে। তাদেরকে একটা কি লিডারশিপ দেওয়া হয়েছিল। যখন আমাদের GoFounder.net ওয়েবসাইট রয়েছিল, সেখানে কিন্তু লিডারদের নাম দেখা যাচ্ছিল। রেড স্যার এত নম্বরে, ঘুষমিন্দর ধিলন স্যার এত নম্বরে, বাংলাদেশে মাহফুজুর রহমান স্যার এত নম্বরে, হাসনাইন খোরশেদ স্যার এত নম্বরে, এরকম করে কিন্তু তাদের কি লিডার বোর্ডের সদস্যগুলোকে ওইভাবে দেখানো যেত যে এদের আন্ডারে এতজন ফাউন্ডার রয়েছিল। তো কিছু ফাউন্ডার রয়েছে যারা বড় মাপের বলতে পারেন, যারা হাজার ফাউন্ডারশিপ অনপ্যাসিভে যুক্ত করেছে, তারা একদিনেই দেখবেন লক্ষ টাকা আয় করছে। তারা লক্ষ টাকা আয় করছে বলে আপনাদের কি কষ্ট পাওয়া যাবে না, দুঃখ পাওয়া যাবে না। কারণ কি বলছে? কারণ তারা একটা সময় কষ্ট করেছে, অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নিয়ে এসেছিল, বলতে পারেন কাস্টমার নিয়ে এসেছিল। এই জন্যই তাদেরকে অনপ্যাসিভ কী করবে? একটা কমিশন দিবে, একটা পার্সেন্টেজ দিবে। এটাই অনেকে আবার ভাবিয়েন না যে এটাই MLM কোম্পানি। অনপ্যাসিভ একটা পার্সেন্টেজ দিচ্ছে লোক নিয়ে আসার কারণে বা ফাউন্ডারদেরকে নিয়ে, এটাই MLM মনে করেন না। কারণ কি, ওটাও আপনাদেরকে বুঝিয়ে আমি দিব। সম্পূর্ণটা ভিডিওটা দেখুন। তো কিছু ফাউন্ডার রয়েছে যারা টিম গঠন করেছে একটা সময় প্রথম দিকেই, তারা কি যখন অনপ্যাসিভ ইনকাম দিবে, ইনকাম শুরু হবে, মনে করেন শুরু হওয়া থেকেই তারা লক্ষ টাকা ইনকাম করবে। যারা টিম গঠন করেছে, যাদের আন্ডারে মনে করেন 500 জন, 1000 জন, 2000 জন, 3000 জন, 4000 জন রয়েছে। কেন বললাম তারা লক্ষ টাকা আয় করবে? তাদেরকে নির্দিষ্ট হারে একটা কি কমিশন অনপ্যাসিভ দিবে। কি কারণে দিবে? মনে করেন কানেক্ট প্রোডাক্টটা ইতিমধ্যে অনেকেই আমরা কি প্যাকেজ কিনেছি, তো প্রথম প্যাকেজের কমিশনটা কি? স্যার সকলকেই 100% দিতে চেয়েছে। আপনার আন্ডারে কেউ যদি থাকে, ওই লোকটা যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করে কানেক্ট কিনে 100% কমিশন। তো মনে করেন যে সকল ফাউন্ডার টিম গঠন করেছে তারা একবার হলে কি 100% কমিশন পেয়েছে। তাদের নিচে তো আরও মনে করেন 2099 জন ফাউন্ডার রয়েছে, যার টিমে 3000 রয়েছে। প্রথমটা সে কি 100% কমিশন পেল। মনে করেন প্রথমে $143 দিয়ে অনেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। সেই $143 কি অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশমোফারে স্যার দিয়েছিল মনে করেন। তারপরেরগুলো 25% কমিশনে কি স্যার দিতে চেয়েছেন, কমিশন হারে কি দিতে চেয়েছেন 25%। তো ধরুন আরও তো 2099 জন তার টিমে ছিল, তো তাদেরও কিন্তু সে 25% হারে কমিশন পাবে। কি করলে? প্যাকেজ অ্যাক্টিভ করলে। ওই সকল তার নিচে যারা ফাউন্ডার রয়েছে, সেই লিডারের নিচে যারা ফাউন্ডার রয়েছে, তারা যখন প্যাকেজ অ্যাক্টিভেশন করবে 25% হারে অনপ্যাসিভ কি সেই লিডারকে কি কমিশন দেবে। সেই লিডার মনে করেন কমিশন পেয়ে যাচ্ছে। তো দেখুন তার নিচে 3000 জনের কি একটা ফাউন্ডার রয়েছে, 3000 জন ফাউন্ডার তার নিচে। তো তারা যখন প্যাকেজ অ্যাক্টিভেশন করছে 25% হারে কমিশন পাচ্ছে। তো
দেখুন তো 3000 জন দিয়ে মনে করেন, আমি সাপোজ অত যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাব না, মনে করেন $143 আমি $30 আমি 25% ধরছি, তাহলে 3000 কত হচ্ছে? আপনি একটু হিসাব করছেন? 3000 একটু গুণ দিয়ে দেখুন তো, 30 দিয়ে 3000 গুণ দিয়ে দেখুন, 3 তিরিকা 9, বুঝতে পারছেন? তো মানে $9000 হচ্ছে। আপনি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন, $900 না $9000 হচ্ছে। $9000 মানে কত জানেন? 9 লাখ, 9 লাখ 10 লাখেরও বেশি। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা টিম গঠন করেছেন, অনেকে এরকম ইনকাম কিন্তু পাবে। যাদের নিচে মনে করেন 10 জনের রয়েছে, 10 জনের ইনকাম পাবে, 20 জনের ইনকাম পাবে। প্রথমটা 100%, তারপরে এগুলো 25% আর কমিশন দিয়ে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারেন। তো যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই অনেক টাকা ইনকাম করবে। তো এই ইনকাম করবে বলে জিরো টিমের ফাউন্ডাররা কষ্ট পায় না। আবার কেন কষ্ট পাবেন না সেটা আপনাদেরকে বলছে। কারণ যারা টিম গঠন করেছে তারা একটা সময় প্রচুর পরিশ্রম করেছে, তারা অনপ্যাসিভকে কি এগিয়ে নিয়ে গেছে। আজকে অনপ্যাসিভ যে জায়গায় অবস্থান করছে তাদের হাত ধরেই কিন্তু অনপ্যাসিভ এই জায়গায় অবস্থান করছে। অনপ্যাসিভ সারা পৃথিবীতে কিন্তু পরিচিত পেয়েছে। তো তারা ইনকাম পাবে বলে আমাদের কি কষ্ট পাওয়া যাবে না। আমরা যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছি বা আমাদের নিচে 3-4 জন 5 জন 10 জন রয়েছে, আমরাও কিন্তু ইনকাম পাবো, অনপ্যাসিভ আমাদেরকেও ট্রাফিক দিবে, কিন্তু আমরা একটু কম পাবো। কিন্তু স্যার এখানে আরেকটা বিষয় করে রেখেছেন, আপনি অনপ্যাসিভে কাস্টমার নিয়ে আসতে পারবেন, ফাউন্ডার নিয়ে আসতে পারেন, এতে কী হয়েছে, আপনিও কাস্টমার নিয়ে আসতে পারবেন। আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রেখেছে, আপনার আরও বড় সুযোগ রয়েছে। 3000 জন নিয়ে এসেছে তারা, আপনি এখানে 10,000 জন কাস্টমারকে নিয়ে আসতে পারেন, 20,000 জন কাস্টমারকে নিয়ে আসতে পারেন। যখন অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হবে, অনপ্যাসিভের প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অনপ্যাসিভ তো ট্রাফিক নিয়ে আসবে। আপনিও চাইলে আপনার লিঙ্ক ব্যবহার করে কি ট্রাফিক নিয়ে আসতে পারেন, কাস্টমার নিয়ে আসতে পারেন, এবং আপনি সেখান থেকে কমিশন পেতে পারেন, যেটা অনপ্যাসিভ আপনাকে কি দিবে। তো আপনারও কিন্তু সুযোগ রয়েছে। তারা প্রথমে করেছে, আপনি পরে করছেন, এখানে কোনো ভেদাভেদি কিন্তু নেই, সবারই কিন্তু সুযোগ রয়েছে। ওকে, তো যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন টেনশন করেন না। আপনারা যারা ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তো করেছেন, সিস্টেমের সাথে অ্যাক্টিভ হয়ে গেছেন। আবার যখন আমাদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, আবার যখন আমাদের কি পেমেন্ট সিস্টেম লাইভ হবে, আমাদের আবার যখন প্যাকেজ যে আমরা কিনবো সেই সিস্টেমটা অন হলে আপনারা কি তাড়াতাড়ি কিনে নেবেন, সিস্টেমের সাথে অ্যাক্টিভ হয়ে যাবেন। এবং আপনাদেরকে আমি বারবারই বলি যে অনপ্যাসিভ সম্পর্কে জানান, অনপ্যাসিভ প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করুন। ভাই, এটা ডিজিটাল বিজনেস হতে যাচ্ছে, আপনি ডিজিটাল দোকানদার হতে যাচ্ছেন, যেখান থেকে আপনি ঘরে বসে চাইলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। সেই সুযোগ, সেই রাস্তা অনপ্যাসিভ তৈরি করছে। অনেকেই হয়তো বা আমার কথাগুলোকে কোনো গুরুত্বই দিলেন না, কিন্তু আমার কথাগুলো এটাই হচ্ছে সত্যি। দেখবেন আর কয়েকটা দিন যাক, কয়েকটা মাস যাক, বুঝতে পারবেন যে অনপ্যাসিভ আপনাদের জন্য কি করেছে, অনপ্যাসিভ থেকে আসলে ইনকাম করা সম্ভব কিনা বুঝতে পারবেন। যদি আপনি রিসার্চ করেন, আপনি যদি জানেন অনপ্যাসিভ সম্পর্কে, আপনি অবশ্যই পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো বা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো জিরো টিমের ফাউন্ডাররা হতাশ হয়েন না, নিজেকে গড়ে তুলুন। আপনার নিচেও দেখবেন একটা সময় 5,000 অ্যাফিলিয়েট কাস্টমার রয়েছে, বুঝতে পারছেন? আপনি এখন কষ্ট পাচ্ছেন যে আমি আগে টিম গঠন করলাম না কেন। টিম গঠন করেননি, কোনো সমস্যা নেই, আপনারও সেই সুযোগ কিন্তু রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকের প্রশ্ন থাকতো যে ইনকাম কেমন আসবে, ইনকাম কেমন পাবো। আমি অন্য কিছু না বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আমাদের ইনকামগুলো এভাবে আসবে। কিভাবে? আমরা প্যাকেজ কিনবো,
প্যাকেজের মাধ্যমে অন প্যাসিভ আমাদেরকে ট্রাফিক দেবে, কাস্টমার দিবে, সেখান থেকে আমরা 25% হারে কি কমিশন পাবো। প্রথম কার্ডটা 100%। তারপর আরও ইনকামের ওয়ে কিন্তু আমাদের অন প্যাসিভে তো রয়েছে। যেমন অন প্যাসিভ আরও বিভিন্ন ওয়ে থেকে ইনকাম করবে। যখন অন প্যাসিভ প্রতিষ্ঠিত হবে, বিজ্ঞাপন থেকেও মনে করেন অন প্যাসিভ ইনকাম করবে, কারণ আমাদের নির্দিষ্ট একটা কাস্টমার বেস থাকবে। অনেক প্রতিষ্ঠানই চাইবে যে আপনারা আমাদের বিজ্ঞাপন করে দেন। যেমন ফেসবুক এখন বিজ্ঞাপন দিয়ে সারা পৃথিবী আয় করছে না? তা আমাদের অন প্যাসিভও এই জিনিসগুলো দিয়ে আয় করবে। অন প্যাসিভের আরও ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে যেগুলো থেকে অন প্যাসিভ ইনকাম করবে। তো এগুলোরও পার্সেন্টেজ অন প্যাসিভ কিন্তু আমাদেরকে দিবে। আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম, ইন্টারঅ্যাক্টিভ ইনকাম। তো আমাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে আমাদের ওয়ালেট রয়েছে, যখন কোন খাত থেকে ইনকাম আসলো সেটা সেখানে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। সেই ধরনের ওয়েও কিন্তু আমাদের ওয়ালেটে রয়েছে। তো আপনারা শুধু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, অন প্যাসিভের সিস্টেমটাকে ধারণ করুন। অন প্যাসিভ ভুয়া নয়, অন প্যাসিভ স্ক্যাম না, অন প্যাসিভ MLM না। অন প্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণের মূল হাতিয়ার। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও।